আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিল কার লতিফ ট্রেবেল সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওত হামলা, লুট আর ভাঙ্গাভাঙ্গির ঘটনায় আসল খামাইয়ারা স্বাধীন মেম্বার এরেস্ট। শুক্রবার হেসরাইত কুলাউড়া তাকে এরেস্ট করছে পিবিআইয়ে। দেশে করোনা বেমারের রোগী ধরা পড়ার লগে বারের মানুষ মরাও গেছে। খাই রোগী ধরা পড়া আসিল আজারের রুফরে, মারা গেছেন আরো 26 জন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হয়েছে একদিনের বইমেলা, সারাদিনের অনুষ্ঠানও আসিল গুণীজনের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা আর আলোচনা সভা। সিলেট বিভাগক করোনায় জান হারিয়ে নিছে আরো একজনের, গেছে খাই রোগী মিলছে আরো 23 জন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বালা বালা ছাত্রছাত্রীদের বৃত্তি দিচ্ছেন সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সিলেটও শেষ মাস্টার্স কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্ট, আগর নাম করা ক্রিকেটার অখলে ই টুর্নামেন্টও কাপ জিতছে রাজা মুস্তাক একাদশে। অতবির শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওত হামলা, লুট আর ভাঙ্গাভাঙ্গির ঘটনায় আসল খামাইয়ারা দিরাইল লাসনিগাঁওর মেম্বার শহীদুল ইসলাম স্বাধীনরে অ্যারেস্ট করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ে। শুক্রবার হেসরাইত মৌলিবাজারের কুলাউড়া তাকে অ্যারেস্ট করিয়া আনা হয়েছে যুবলীগ নেতা আর ইউনিয়ন মেম্বার স্বাধীনরে। বিষয়টা নিশ্চিত করছেন পিবিআই সিলেট এসপি মোহাম্মদ খালেদুজ্জামান। তাই জানাইছেন নয়াগাঁওত হামলার ঘটনায় মেইন আসামি শহীদুল ইসলাম স্বাধীনরে শুক্রবার হেসরাইত কুলাউড়া তাকে অ্যারেস্ট করিয়া আনা হয়েছে। তারে ধরা হয়েছে মোবাইল কলে ট্রেকিং করিয়া। ইবাইদি হামলা ভাঙ্গাভাঙ্গির ঘটনায় শনিবার আরও 8 জনরে অ্যারেস্ট করছে পুলিশে। ঔলইয়া ই মামলার ঘটনায় অ্যারেস্ট করা হইল হকলতায় 30 জনরে। মার্চ মাসও সুনামগঞ্জের শাল্লার নয়াগাঁওত হিন্দু মানুষ সকলের বাড়ি ভাঙ্গা আর লুটোর ঘটনার বার্তাকেও উঠি আইছে স্বাধীন মেম্বারের নাম। হামলার বাদর দিন হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যানের করা মামলাত স্বাধীন মেম্বারে আসামি করা হয়েছে। স্বাধীনের বাড়ি শাল্লার লাগা উপজেলা দিরাই উপজেলার নাসনিগাঁওত। তাইন হনর ওয়ার্ড যুবলীগের সভাপতি আর ইউনিয়ন মেম্বার। ঘটনা হইল গেছে কয়দিন আগে আল্লামা মামুনুল হক আর আরও হেফাজতের নেতা হলে লইয়া ফেসবুকে বাদ কমেন্ট করছিলা জুমন দাসন নামের এক ফুয়ায়। তান কমেন্টে এলাকা গরম হয়ে গেছিল, তারে আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার দাবি উঠছিল। মঙ্গলবার রাইতে নয়াগাঁওর হিন্দু কয়জন মানুষে তারে দরিয়া নিয়ে পুলিশের কাছে সমঝাই দিছেন। জুমনের অ্যারেস্ট করা হইলেও এর বাদর দিন বিয়ান 8টাত দিরাইল উপজেলার কয়েক গ্রাম থাকি মামুনুল হকর ফক্কর কয়েকশো জোয়ান আর কম বয়সী ফুয়াইনতে মিলিয়া নয়াগাঁওর হিন্দু মানুষ সকলের বাড়ি ভাঙ্গাভাঙ্গি আর লুট করছে। দেশ গেছে খাইল করোনা ভাইরাসের নয়া রোগী ধরা পড়া আজারের উপরে আসিল। গেছে একটানা 11 দিন রুজু আজারের উপরে রোগী মিলে। একটা খুব ডরের বিষয়, রোগী ধরা পড়ার লগে বারের মানুষ মরাও। গেছে খাইল ই বেমারে জান নিছে আরো 26 জনের। ঔলইয়া নয়া ই অসিন ভাইরাসে দেশ মারা গেলা হকলতায় 8668 জন মানুষ। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তরকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল হারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 19,900 স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 1,868 জন। এর আগর 10 দিন রুজু মিলছে 1000-এর উপরে করে নয়া বেমারি। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ হয়েছেন মোট 5,68,706 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশে 1,577 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত বেমার থেকে দেশে ভালো হয়েছেন 5,20,718 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 26 জনের মাঝে 19 জন বেটা আর 7 জন বেটি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হয়েছে একদিনের বইমেলা। প্রতিবারের লাহান সিলেট সিটি কর্পোরেশনের সাহায্যে এই বইমেলার আয়োজন করছে প্রথম আলো পাঠক সংগঠন বন্ধু সবাই। বেল 11টার সময় স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া আরম্ভ হওয়া মেলা চলছে রাত 10টা পর্যন্ত। মেলা সারা দিনের অনুষ্ঠানও আসিল গুণীজনের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, আবৃত্তি আর ছবি আঁকার প্রতিযোগিতা। লগে আসিল নয়া বইয়ের উদ্বোধন অনুষ্ঠান। মাত্র কয়েকদিন আগে মারা যাওয়া সংস্কৃতির মানুষ আর অনুবাদক বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন লস্কর ময়নার নামে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে। মেলার আলোচনা পর্বত প্রধান অতিথি আসা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এবার মেলার সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে সুনামগঞ্জের মানুষ কবি ইকবাল গাজীরে। মেলার আয়োজক হলে জানাইছেন অন্য ফিরা মেলা লম্বা সময় চললো, এবার করোনার কারণে মাত্র একদিন করা হয়েছে। মেলার ঢাকা, সিলেট আর চিটাগাঙ্গের 17টা বইয়ের দোকান আছিল। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর মার্চ মাসের 20 তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়া গেছে পরশু দিন থেকে একটু কম। গেছে খালি রোগী মিলছে 23 জন, পরশু মিলছিল 34 জন। একটু বাড়ছে বেমার থেকে বালা হওয়া মানুষের সংখ্যা। একদিনে এই বেমার থেকে ভালো হয়েছেন 16 জন। পরশু এই সংখ্যা আসিল মাত্র 7। জানো দুঃখ তুলা খবর হইল গেছে খাইল করোনায় জান খাটছে আরও 1 জনের।
সিলেটের স্বাস্থ্য বিভাগে জানা গেছে শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগত করোনা পজিটিভ হয়েছেন হলতায় 16,677 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 10,133, সুনামগঞ্জ 2,569, হবিগঞ্জ 2,016 আর মৌলভীবাজার জেলার 1,959 জন। গেছে কাল বালাওয়া 16 জনকে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 15,892 জন। এখন পর্যন্ত বিভাগ ই বেমারে হলতায় মারা গেছেন 281 আর শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানা হাসপাতালে ভর্তি আসলা 38 জন করোনা বেমারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বালা বালা ছাত্রছাত্রীদের বৃত্তি দিচ্ছেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার বেল 11টার সময় চেম্বারের কনফারেন্স রুমও এই ছাত্রছাত্রী অখলরাত বৃত্তি তুলিয়ে দেওয়া হয়েছে। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আসতা সিলেটের DCM কাজী ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি আসতা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান আর মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন। প্রধান অতিথির বক্তৃতা DCM কাজী ইমদাদুল ইসলামে কইছেন জাতির পিতার জন্মবার্ষিকী সিলেট মেম্বার অফ কমার্সে বালা বালা ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়া খুব ভালো কাম করছেন। এই বৃত্তি পাওয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী মানুষের মন থাকবো আর বালা বালা ছাত্রছাত্রীদের উপকার হইব। অনুষ্ঠানে সিলেট জেলার 13টা উপজেলার 65 জন ছাত্রছাত্রীদের নগদ টাকা আর সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সময় আরো বক্তৃতা দিচ্ছেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, পরিচালক তাহমিন আহমদ, মোহাম্মদ এমদাদ হোসেন আর মোহাম্মদ আব্দুর রহমান জামিল সহ আরো কয়েকজন পরিচালকে। সিলেট লিডিং ইউনিভার্সিটির মাঠও শেষ হয়েছে মাস্টার কাপ T10 ক্রিকেট টুর্নামেন্টের খেলা। এই টুর্নামেন্টও খেলছেন সিলেটের আগন নাম করা ক্রিকেটার হলে। শনিবার মাদান 2:30টার সময় টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। ফাইনাল ম্যাচত টস জিতিয়া ফয়লা ফিল্ডিং করছেন রাজা মুস্তাক একাদশে। ফয়লা ব্যাটিং করিয়া হান্নান রঞ্জু একাদশে 10 ওভারে 2 উইকেটে করছেন 94 রান। হান্নান রঞ্জুর একাদশের তুষারে করছেন অপরাজিত 34 রান। রাজা মুস্তাক একাদশের নাসনে পাইছেন 1 উইকেট। 95 রানের টার্গেটে ব্যাটিংও গিয়া রাজা মুস্তাক একাদশে মাত্র 7 ওভারে 2 উইকেট আড়াইয়া সব রান লই লিছে। রাজা মুস্তাক একাদশের সুইটে অপরাজিত 36 রান করিয়া ম্যান অব দ্য ফাইনাল হইছেন। 2 দিনের T10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বাদে চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলের ট্রফি তুলে দিয়েছেন প্রধান অতিথি শিল্পপতি রাগিব আলিয়ে। অতবিল দেখছেন বাংলাভিউ লাইভ খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।